আরআরবি জেইতে আসা 18ই ডিসেম্বর 2024 প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করে যাক। এ এবং বি এর বর্তমান বয়স যোগ করলে 36 বছর হয়। 4 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ ছিল। এ এর বর্তমান বয়স কত? এখানে বেসিক্যালি 36 বছর, যেটা এদের বর্তমান বয়সের যোগফল। সেক্ষেত্রে 36 থেকে যদি আমি 4 বছর বিয়োগ করে দিই দুজনের ক্ষেত্রে, মানে এর জন্য 4 বিয়োগ করছি, বির জন্য 4 বিয়োগ করছি, সেক্ষেত্রে এই যে 28 বছর বেরোচ্ছে, এটা 4 বছর আগে দুজনের বয়সের সমষ্টি। 4 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? 28 বছর ছিল। আর এখানে বলেছে এর বয়স বি এর বয়সের 3 গুণ ছিল। সেক্ষেত্রে বির বয়স যদি আমি এক্স ধরি, তাহলে এর বয়স কত হবে? 3 গুণ, সেক্ষেত্রে 3x। তাহলে এখানে দুজনের বয়সের সমষ্টি কত হচ্ছে? 3x প্লাস এক্স কত হয়ে যাচ্ছে? 4x। তাহলে এখানে 4x এর ভ্যালু কত বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে 28, 28। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাব, কত হয়ে যাচ্ছে? 4 সাথে 28, সেক্ষেত্রে 7 হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি আমি 3x এর ভ্যালুটা বার করি, সেক্ষেত্রে 3 সাথে 21 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? 3 সাথে 21 হয়ে যাচ্ছে, মানে কি আমি এর বয়সটা কত? 3x ধরেছি, এর বয়স 3x ধরেছি, আর বি এর বয়স কত ধরেছি? x ধরেছি। সেক্ষেত্রে 3xটা আমি বার করে নিলাম। তাহলে এই 4 বছর আগে এর বয়স ছিল কত? 21 বছর। আর এই 21-এর সাথে আমি যদি 4 যোগ করে দিই, তাহলে 21-এর বর্তমান বয়স পেয়ে যাব, কত হচ্ছে? 25 বছর। সেক্ষেত্রে অপশান 3 কারেক্ট অ্যান্সার। প্রতিসরণের কোন সূত্রে বলা হয়েছে যে আলো একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দ্রুতি পরিবর্তনের কারণে বেঁকে যায়? এটা হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্র, অপশান 1 কারেক্ট অ্যান্সার। এককোষী জীবের ক্ষেত্রে কেন অযৌন জনন সুবিধাজনক? কারণ এটি অনুকূল পরিস্থিতিতে দ্রুত প্রজননের অনুমতি দেয়। এখানে একটা স্থান বিনিময়ের অঙ্ক দিয়েছে। আচ্ছা, এখানে বেসিক্যালি আমি অপশানটা দিয়ে চেক করে দেখে নেব। প্রথমে দিয়েছে 58, 58 প্লাস এখানে 36-এর জায়গায় কী বসাবো? 12 বসাবো। সেক্ষেত্রে 12 গুণিত হয়ে যাচ্ছে 4 ভাজিত 3 প্লাস 6 গুণিত 8 মাইনাস এখানে 36 হয়ে যাচ্ছে। জাস্ট ইন্টারচেঞ্জ করেছি। সেক্ষেত্রে এখানে কত আসছে দেখো? 58 প্রথমে, তারপর এখানে প্লাস, আচ্ছা 3 দিয়ে কাটলে 3 4 12, মানে এখানে 4 4 16 হয়ে যাচ্ছে, প্লাস 16 প্লাস এখানে 6 আসছে 48 মাইনাস 36। আচ্ছা এটাকে যদি আমি সলভ করি, 8 দুগুণে 16 আর এখানে 6 কত হচ্ছে? 22-এর 2, হাতে থাকলো কত? 2। সেক্ষেত্রে এখানে 10 আর এখানে 2 12, তাই তো। আর এখান থেকে 36 বিয়োগ করা হচ্ছে, কত হবে? এখানে 6 দুগুণে 12, মানে 6 চলে আসছে, হাতে থাকলো 1, মানে এখানে 86। দেখো মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার, স্যাটিসফাই করছে। যদি 3টি আসবাবের গড় দাম এত হয় এবং তাদের অনুপাত এত হয়, তাহলে সবচেয়ে সস্তা আসবাবটির দাম কত? এখানে তাদের গড় দাম কত বলেছে? এত, 16,890। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? আসবাবগুলোর টোটাল দাম পেয়ে যাচ্ছি। আর এখানে 3টেকে যদি আমি যোগ করি, রেশিওকে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে 8 দুগুণে 16 আর এখান থেকে 1 কমালে 15, 15-র ভ্যালু এত বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করেছে সবচেয়ে সস্তা আসবাবটির দাম কত। সেক্ষেত্রে 3-এর ভ্যালু বার করে নেবো, তাহলে ইন্টু 3। তাহলে 3 দিয়ে কাটলে 3 5-এ 15, 5 দিয়ে কাটলে এখানে 5 3-এ 15, আবার এখানে 5 3-এ 15, এখানে 3 9, মানে এখানে আবার 5 7-এ 35, এখানে 5 8-এ 40। আচ্ছা গুণ করলে কত আসছে দেখো? এখানে 3 8-এ 24-এর 4, হাতে থাকলো 2। সেক্ষেত্রে 3 7-এ 21 আর 2-এ 23-এর 3, হাতে থাকলো 2। সেক্ষেত্রে 3 3-এ 9, 10 11-র 1, হাতে থাকলো 1। তারপর এখানে 3 3-এ 9, এখানে 10। তাহলে এখানে অপশান 1 কারেক্ট অ্যান্সার। 7টি বাক্স এ বি সি ডি এক্স ওয়াই জেড একে অপরের ওপর রাখা হয়েছে, তবে অগত্যা একই ক্রমে নয়। বি এর ওপরে কেবলমাত্র 3টে বাক্স রাখা আছে। এখানে বেসিক্যালি টোটাল 7খানা বাক্স আছে, 1 2 3 4 5 6 7। বি এর ওপরে 3টে বাক্স রাখা আছে, তার মানে বি এখানে আছে, বুঝতে পারছো? বি এর ওপরে 3টে বাক্স রাখা আছে। তারপরে
শুধুমাত্র একটি বাক্স বি এবং সি এর মাঝখানে রাখা হয়েছে। বি আর সি এর মাঝখানে একটা বাক্স রাখা হয়েছে। সেক্ষেত্রে এইখানে বি আর এখানে বেসিক্যালি সি আসতে পারে, মাঝখানে একটা বাক্স আছে। তারপরে কি বলেছে, সি এবং ওয়াই এর মাঝখানে কেবল 3টে বাক্স রাখা আছে। সি আর ওয়াই এর মাঝখানে 3টে বাক্স রাখা আছে। সেক্ষেত্রে এখানে ওয়াই আসতে পারে, আবার এইখানে ওয়াইটা আসতে পারে, 3টে বাক্স রাখতে হয়েছে, বুঝতে পারছো? তারপর কি বলেছে, ওয়াইকে বি এর ওপরে কোনো একটি স্থানে রাখা হয়েছে। ওয়াইকে বি এর কোনো ওপর একটি স্থানে রাখা হয়েছে, ওয়াইকে বি এর ওপরে। সেক্ষেত্রে এইটা পুরোপুরি আউট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এই বাঁ দিকেরটাই কারেক্ট হচ্ছে। তারপরে কি বলেছে, জেডকে ওয়াই এর ঠিক নিচের একটি ফ্লোরে রাখা হয়েছে। ওয়াই এর ঠিক নিচে রাখা হয়েছে, জেডকে ওয়াই এর নিচে, মানে এইখানে জেড আছে। একে এক্স এর ওপরে কোনো একটি স্থানে রাখা হয়েছে। একে এক্সের ওপরে একে রাখা হয়েছে, ঠিক আছে। ডিকে সি এর ঠিক ওপরে বা নিচে রাখা হয় না। এখানে ডিকে সি এর ওপরে কোনো রাখা হচ্ছে না, সি এর ওপর নিচে রাখা হচ্ছে না, মানে ডি একদম উপরে আছে, ঠিক আছে। তারপর কি বলেছে, কোন বাক্সটি সবচেয়ে নিচের অবস্থানে রাখা হয়েছে। আচ্ছা, এখানে এ আর এক্স এটা বসিয়ে দাও। এখানে এ আর এক্স, সব থেকে নিচে কে আছে, এক্স আছে, বুঝতে পারছো? এখানে তোমার অপশন 4 কারেক্ট অ্যান্সার। একটি অবতল দর্পণ একটি সৎ, অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করতে পারে যখন বস্তুটিকে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে স্থাপন করা হয়। এখানে অপশান 2 কারেক্ট অ্যান্সার। ভারতে জুলাই মাসে আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন ITCZ এটা সাধারণত কোন অক্ষাংশে অবস্থান করে? এটা 20 ডিগ্রি নর্থ থেকে 25 ডিগ্রি নর্থে অবস্থান করে। অপশান 3 কারেক্ট অ্যান্সার। 12 বছর আগে রিনার মায়ের বয়স ছিল রিনার বয়সের 3 গুণ। সেক্ষেত্রে আমি যদি 12 বছর আগে বার করতে চাই, সেক্ষেত্রে দেখো রিনার বয়স আমি ধরে নিচ্ছি এক্স বছর ছিল, তাহলে রিনার মায়ের বয়স কত হবে, 3x। 3 গুণ বলে দিয়েছে, রিনার মায়ের বয়স হয়ে যাচ্ছে 3x। 2 বছর পরে রিনার মায়ের বয়স রিনার বয়সের দ্বিগুণ হবে। তাহলে 2 বছর পরে, তাহলে আমি যদি এর সাথে 2 যোগ করি, 12 বছর আগে আর এখানে 2 বছর পরে, সেক্ষেত্রে কি হচ্ছে, মাঝখানে গ্যাপটা কত, আগে ছিল 12 বছরের গ্যাপ, পরে হয়েছে 2 বছরের গ্যাপ, সেক্ষেত্রে 14 বছরের গ্যাপ। যদি আমি দুজনের সাথে 14 যোগ করি, সেক্ষেত্রে এটা কি দাঁড়াচ্ছে, এটা বেসিক্যালি 2 বছর পরে দুজনের বয়স দাঁড়াচ্ছে। আচ্ছা, এখানে কি বলেছে, 2 বছর পরে রিনার মায়ের বয়স রিনার বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমি যদি রিনার বয়সের সাথে 2 গুণ করি, সেক্ষেত্রে দুটোকে আমি ইকুয়াল রাখতেই পারি, বুঝতে পারছো? এখান থেকে জাস্ট তুমি এক্সের ভ্যালুটা বার করো, আর এক্সের ভ্যালু বার হলে এটা কী বেরোচ্ছে, এক্সটা বেসিক্যালি কি, এখানে এক্সটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 12 বছর আগে রিনার বয়স। 12 বছর আগে রিনার বয়স হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু। যে সেটাকে সলভ করছি, দেখো 2x প্লাস 14 গুণে 28 ইজিক্যাল টু 3x প্লাস 14। সেক্ষেত্রে এই 2xটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এক্স পড়ে থাকছে। আর এই 14টাকে যদি আমি বাঁ দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে 28 থেকে 14 বিয়োগ হয়ে কত পড়ে থাকবে, 14ই পড়ে থাকবে। সেক্ষেত্রে এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 14। আচ্ছা, এটা বেসিক্যালি 12 বছর আগে রিনার বয়স। আচ্ছা, আমাকে প্রশ্নে কী জিজ্ঞাসা করেছে, রিনা ও রিনার মায়ের বর্তমান বয়সের অনুপাত নির্ণয় করো। সেক্ষেত্রে রিনার বয়স কত দাঁড়াচ্ছে, 14। তাহলে রিনার মায়ের বয়স কত দাঁড়াচ্ছে, 3 গুণ বলেছিলাম, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 3x, মানে 3 14 42 হয়ে যাচ্ছে। আর এখানে বলেছে বর্তমান বয়সের অনুপাত নির্ণয় করো। বর্তমান বয়সের অনুপাত, এটা বেসিক্যালি 12 বছর আগে তাদের বয়সের মানে বয়সগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি দুজনের সাথেই 12 যোগ করি, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে বর্তমান বয়স, বুঝতে পারছো? এটা হচ্ছে বর্তমান বয়স। আর এই বর্তমান বয়সের আমাকে অনুপাতটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো 14 আর 12 যোগ করলে কত চলে আসছে, 26। আর এখানে যোগ করলে কত চলে আসছে, লাস্টে এখানে 4, তার আগে 5, বুঝতে পারছো? সেক্ষেত্রে এই দুটোকে রেসিও করলে কত চলে আসছে, এখানে দেখো 13 দুগুণে 26, আর এখানে দেখো 27 দুগুণে 54।
সেক্ষেত্রে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ব্লিচিং পাউডার প্রস্তুত করতে কোন বিক্রিয়ক ব্যবহার করা হয়? ক্লোরিন গ্যাস আর শুষ্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো গ্যাস ব্যবহার করা হয়। অপশান 1 কারেক্ট অ্যান্সার। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় পিলো, ব্ল্যাঙ্কেট, বেড এটাকে লেখা যায় এইভাবে। আচ্ছা, বেড, উইন্ডো, ডোর এটাকে এরকমভাবে লেখা যায়। ডোর, পিলো, ওয়াল এটাকে এরকমভাবে লেখা যায়। তাহলে ওই অনুযায়ী ওয়ালের সংকেত কী হবে? যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে কি কমন আছে, তোমাকে চেক করতে হবে আগে। ওয়ালটা বার করতে দিয়েছে, ওয়ালটা শুধুমাত্র এইখানেই আছে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো কী কী কমন আসছে। এর আগের সাথে ডোর আর এই ডোর কমন আসছে, তাহলে লেটারের কী কমন আছে সেটাকে বাদ দিয়ে দেবো, বুঝতে পারছো? সেক্ষেত্রে দেখো এখানে কমন আছে বেসিক্যালি সিডি, তাহলে সিডি এটা হয়ে যাচ্ছে কার সংকেত? এই ডোরের সংকেত। আচ্ছা, তারপরে দেখো এখানে পিলো কোথায় আছে? এখানে প্রথমে পিলো আছে, তারপর এখানে এই পিলো আছে। সেক্ষেত্রে প্রথম আর লাস্টের কী কমন আছে? এখানে দেখো বেসিক্যালি তোমার এসটি কমন আছে, এসটি, এসটি। তাহলে এখানে একটাই জিনিস পড়ে আছে, ওয়াল। ওয়ালের সংকেত কী হবে? বি কিউ। তাহলে এখানে তোমার অপশান 3 কারেক্ট অ্যান্সার। এইরকমভাবে তুমি বার করতে পারবে। বেসিক্যালি বেডেরটাও বার করতে পারবে। বেড, বুঝতে পারছো এখানেও বেড আছে, তাহলে দুটো জায়গা থেকে কমন কি আসছে? এম এ, বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক্যালি বেডের সংকেত। নিচের কোনটি উদ্ভিদের পুনরুৎপাদনের একটি উদাহরণ? এটা হচ্ছে একটা কাটা অংশ থেকে নতুন গাছের বৃদ্ধি। অপশান 1 কারেক্ট অ্যান্সার। একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করা হলে এততে পরিণত হয়। সংখ্যাটি কত? এখানে বেসিক্যালি সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি 100। তাহলে এইটাকে যদি আমি 50% বৃদ্ধি করি সেক্ষেত্রে কত হবে? 150 হয়ে যাবে। 100কে যদি আমি 50% বৃদ্ধি করি সেক্ষেত্রে কত হবে? 150 হয়ে যাবে। আর এখানে এই 150-র ভ্যালু কত বলে দিয়েছে? এই 150-র ভ্যালু বলে দিয়েছে 2880। আর জিজ্ঞাসা করেছে সংখ্যাটি কত, সেক্ষেত্রে আমি সংখ্যাটা কত বার করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। একখানা শূন্য একখানা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, 5 দিয়ে কাটলে এখানে এখানে 5 20 100, এখানে 5 3 15, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 6 18। তাহলে দুটোকে গুণ করলে কত চলে আসছে? 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, আর এখানে 9 দুগুণে 18, 1 19, আর একখানা শূন্য চলে আসছে। তাহলে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান 1 কারেক্ট অ্যান্সার। এ, বি এবং সি যথাক্রমে এত 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 অনুপাতে একটা অর্থরাশি বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে এত টাকা লাভ করে তাহলে বি এবং সি এর লব্ধ রাশির অর্থের পার্থক্য কত? পার্থক্য বার করতে বলেছে। আচ্ছা, তারা যে অনুপাতে টাকা বিনিয়োগ করেছে সেই অনুপাতেই তারা লাভ পাবে। তাহলে এখানে 76, 37 আর এই 52 তিনটেকে যোগ করলে কত চলে আসছে? এখানে 6 দুগুণে 12, 13, 14, 15, 5 হাতে থাকলো তোমার 1, এখানে 10, 15, এখানে 16, মানে 165-র ভ্যালু কত বলে দিয়েছে এখানে? এখানে বলে দিয়েছে 385 আর একখানা শূন্য। আর জিজ্ঞাসা করেছে বি আর সি এর লব্ধ রাশির পার্থক্য কত? সেক্ষেত্রে সি এর ক্ষেত্রে কত? এখানে 52, আর বি এর ক্ষেত্রে কত? 37। এদের মধ্যে আমাকে পার্থক্য বার করতে বলেছে, দুটোকে জাস্ট বিয়োগ করে নেব। সেক্ষেত্রে লাস্টে 5 হাতে থাকলো 1, মানে এখানে 15 ভ্যালু আমাকে বার করতে বলেছে। জাস্ট এখানে 15 দিয়ে গুণ করে দেবো। জাস্ট এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 15 দিয়ে কাটছে, এখানে 15 আগে 15, আবার এখানে 15 আগে 15, মানে 11 দিয়ে কেটে যাচ্ছে। আর যদি আমি 11 দিয়ে কাটি সেক্ষেত্রে দেখো এখানে কত দিয়ে কাটছে? 3 11 33, 5 11 55, আর একখানা শূন্য চলে আসছে। তাহলে এখানে তোমার 350 কারেক্ট অ্যান্সার। অপশান 1 কারেক্ট অ্যান্সার। কাপড় কাচা সোডার সংকেত হয়ে যাচ্ছে Na2CO3, আর এখানে কত অণু জল থাকে সেটা আমাকে বার করতে বলেছে। এখানে 10 অণু জল থাকে। এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। যদি অভিন্ন সুদের হারে 2 বছরের সরল সুদ এত এবং চক্রবৃদ্ধি সুদ এত হয় তাহলে মূলধনটি কত? এখানে 2 বছরের সরল সুদ কত বলেছে? 56 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 56 / 2,
সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 28 টাকা। 28 টাকা এখানে সুদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয়, ধরো তোমার মূলধন আছে x টাকা, সেখান থেকে প্রথমে তোমার 28 টাকা সুদ দিয়েছে, দ্বিতীয় বছরে তোমার 28 টাকা সুদ দিয়েছে, তৃতীয় বছরে তোমার 28 টাকা সুদ দেবে। এখানে 2 বছরের কথা বলা হয়েছে, আমি জাস্ট 2 বছরটা বার করছি। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে, এখানে বোঝার চেষ্টা করো। এখানে টোটাল 58 টাকা এখানে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম বছর যে সুদটা দেবে, প্রথম বছর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই সমান হয়। প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই কিন্তু সমান হয়। সেক্ষেত্রে এই x টাকা থেকে প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 28 টাকা সুদ পাবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি 58 থেকে টোটাল 58 থেকে যদি আমি 28 বিয়োগ করি, কত টাকা পড়ে আছে এখানে বেসিক্যালি 0.3, মানে 30 টাকা পড়ে আছে। এই 30 টাকা সুদটা সেকেন্ড বছর পাচ্ছে। তাহলে এখানে এই এক্স মূলধন থেকে দ্বিতীয় বছরে তুমি 28 টাকা পাবে। আর এখানে এই 2 টাকাটা এক্সট্রা কেন আসছে, 30 টাকা বুঝতে পারছো, 2 টাকাটা কেন আসছে, কারণ এই 28 টাকা যে প্রথম বছর সুদ পেয়েছিল, এই সুদের ওপর থেকে 2 টাকা সুদ এসছে। এই সুদের ওপর থেকে 2 টাকা সুদ এসছে। এখানে বোঝানোর জন্য আমি জিনিসটাকে এত বড় করছি। এখানে বোঝার চেষ্টা করো, এই 2 টাকাটা সুদ এসছে বেসিক্যালি 28 টাকা থেকে, 2 টাকা সুদ আসছে 28 টাকার ওপর থেকে। আর এইটাকে যদি আমি পার্সেন্টেজ আনতে চাই, সেক্ষেত্রে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা হয়েছে রেট অফ ইন্টারেস্ট, এটা হয়েছে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, যদি এটাকে একটু সলভ করছি, 2 দিয়ে কেটে দিচ্ছে, এখানে 14 দুগুণে 28, এখানে যদি আবার 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, এখানে 50 দুগুণে 100, তাহলে 50 ডিভাইড বাই 7, এইটা হয়েছে এখানে বেসিক্যালি রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এখানে বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি জাস্ট আমি সরল সুদের ফর্মুলায় ফেলবো। আমি প্রিন্সিপাল কত ধরেছি, প্রিন্সিপাল ধরে নিয়েছি x টাকা, ঠিক আছে, তাহলে x টাকা প্রিন্সিপাল পি। আচ্ছা, টিটা আমি ধরে নিচ্ছি এখানে 2 বছর। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত বার করেছি আমি, 50/3, 7, মানে জাস্ট সরল সুদের ফর্মুলা ফেলছি, পিটিআর ডিভাইড বাই 100। আচ্ছা, এখানে পিটিআর বাই 100, 2 বছরের সরল সুদ কত হয়েছে, 56 টাকা। তাহলে ইজিক্যাল টু হয়েছে তোমার বেসিক্যালি 56। জাস্ট এখান থেকে তুমি এক্সের ভ্যালুটা বার করে নাও, সেক্ষেত্রে তোমার মূলধন চলে আসবে। বুঝতে পারছো? এখানে যদি কাটাকাটি করি, এখানে দেখো আমি 50 দিয়ে কাটছি, 50 দুগুণে 100, এই 2 কেটে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত যাচ্ছে এখানে, এই 56 সাথে 7 গুণ হবে, মানে এখানে 6 7 42, 2 হাতে থাকলে তোমার কত, এখানে 4, 5 7 35, আর 4 কত যাচ্ছে এখানে 39। বুঝতে পারছো? এটা জাস্ট একদম বেসিক থেকে করালাম। এখানে বেসিক্যালি তোমার অপশান 3 কারেক্ট অ্যান্সার। দুটি ট্যাপ যথাক্রমে 2 ঘন্টা এবং 51 ঘন্টায় কুণ্ডকে ভর্তি করতে পারে। আচ্ছা, তৃতীয় একটা ট্যাপ কুণ্ডকে 51 ঘন্টায় খালি করতে পারে। সবগুলো ট্যাপ একসাথে খুলে দিলে কুণ্ডটি ভর্তি হতে কত সময় লাগবে? এখানে বোঝার চেষ্টা করো, একটা ট্যাপ দিয়ে 51 ঘন্টায় বেসিক্যালি ভর্তি হয়, আর একটা 51 ঘন্টায় খালি হয়। তাহলে এখানে দেখেই বুঝতে পারছো, এখানে তোমার 2 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হবে। তাছাড়া তুমি যদি পুরো বেসিক থেকে করতে চাও, সেক্ষেত্রে এ ট্যাপ থেকে তোমার ভর্তি হয় 2 ঘন্টায়, বি ট্যাপ থেকে তোমার ভর্তি হয় 51 ঘন্টায়, আর এখানে সি ট্যাপ থেকে খালি হয় কত ঘন্টায়, এখানে বেসিক্যালি 51 ঘন্টায়। বুঝতে পারছো? সি ট্যাপ থেকে খালি হয়। তাহলে প্রথম কাজ কী হবে, এই তিনটের আমাকে লসাগু নিতে হবে। লসাগু কত হয়ে যাচ্ছে এখানে, এলসিএম কত হয়ে যাচ্ছে, এখানে 51 দুগুণে কত হয়ে যাচ্ছে, এখানে 100, এখানে 100 কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল 102 এখানে তোমার ভর্তি করতে হবে। বুঝতে পারছো? 102 লিটার জল ভর্তি করতে হবে। এ 2 ঘন্টায় 102 লিটার মানে তোমার ভর্তি করতে পারে। তাহলে বেসিক্যালি এর এফিসিয়েন্সি কত, 102 ডিভাইড বাই 2, তাহলে 51 চলে আসছে। বি এর ক্ষেত্রে দেখো, এখানে 102 ডিভাইড বাই 51 মানে 2। সি এর ক্ষেত্রেও এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এখানে 2। বুঝতে পারছো? তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে সি খালি করছে, আর এখানে সি যদি খালি করে, তাহলে এখানে টোটাল এদের সব কটাকে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে কত চলে আসছে, আমার 51 চলে আসছে। তাহলে এখানে টোটাল 102 লিটার ভর্তি হওয়ার কথা, তাহলে এরা টোটাল 1 ঘন্টায় 51 লিটার ভর্তি করছে। তাহলে এখানে 102কে তুমি 51 দিয়ে ভাগ করে দেবে, সেক্ষেত্রে কত চলে আসছে, এখানে 2 ঘন্টায় ট্যাপটা ভর্তি হবে।
জাস্ট এটা বেসিক কনসেপ্ট থেকে হলো। কিন্তু দেখেই বুঝতে পারছো এখানে 51 ঘন্টা একজন ভর্তি করছে আর একজন খালি করছে, সেক্ষেত্রে 2 ঘন্টায় ভর্তি হবে। এখানে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। 119 একটা নির্দিষ্ট চুক্তি অনুযায়ী 205-এর সাথে সম্পর্কিত। এই একই চুক্তি অনুযায়ী 145 231-এর সাথে সম্পর্কিত। তাহলে 132 এটা কার সাথে সম্পর্কিত হবে? এখানে বেসিক্যালি বিয়োগটা এখানে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে ভালো করে খেয়াল করো, যদি আমি 205 এইটা থেকে এটা বিয়োগ করি, সেক্ষেত্রে কত আসছে দেখো, এখানে লাস্টে 6 হাতে থাকলো 1 মানে 86। তাহলে এখানে এই যদি আমি 145 এর সাথে 86 যোগ করি, সেক্ষেত্রে কত আসতে হবে? সেক্ষেত্রে আমার বেসিক্যালি 231 আসতে হবে। হ্যাঁ দেখো আসছে কি না, লাস্টে 1, এখানে 3 2 মানে আসছে। সেক্ষেত্রে এর পরেরটাও চেক করে দেখে নেবো। সেক্ষেত্রে 132-এতে আমি কী করছি, 86 যোগ করছি, লাস্টে 8, এখানে তোমার 1, এখানে 2, 218। দেখো মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশান 4 কারেক্ট অ্যান্সার। একজন ব্যক্তি একটি পণ্যের মুদ্রিত মূল্যের ওপর প্রথমে D% ছাড় দেন, তারপরে ওই একই সংখ্যাগত মান বিশিষ্ট আরও একটি ছাড় দিয়ে পণ্যটিকে এত দামে বিক্রি করেন। যদি পণ্যটির মুদ্রিত মূল্য এত হয়, তাহলে ডি এর মান কত? এখানে জিনিসটার দাম কত বলেছে? জিনিসটার দাম বলেছে 2250 টাকা। 2250 টাকার জিনিস সে বিক্রি করছে কততে? 360-এ। তাহলে কত পার্সেন্টে জিনিসটাকে বিক্রি করছে সেটাকে বার করতে গেলে 360 ডিভাইড বাই 2250, আর এটাকে পার্সেন্টে জানার জন্য আমি কী করবো, 100 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 1 শূন্য 1 শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 20 100, এখানে 5 4 20, 5 5 25। আচ্ছা আবার যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 4 20, 5 লং 45, 9 দিয়ে কাটলে এখানে 4 লং 36। তাহলে 4 4 16, জিনিসটাকে সে 16%-এ বিক্রি করছে। যদি তো জিনিসটাকে 16%-এ বিক্রি করে, কত পার্সেন্ট ছাড় দিয়েছে? টোটালটা 100%, 100 থেকে আমি 16 বিয়োগ করে দিচ্ছি। আর এই 84%টাকে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ কি দুটো সমান ছাড় দেওয়া হয়েছে। এখানে বেসিক্যালি প্রথমের পার্সেন্টটাকে বার করতে গেলে আমাকে কী করতে হবে, ডি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে 42% প্রথমে ডিসকাউন্ট দিয়েছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে অপশান 1 কারেক্ট অ্যান্সার। প্রথমে 42% ডিসকাউন্ট দিয়েছে, এখানে সাকসেসিভ গল্প দেয়নি, বুঝতে পারছো? এখানে প্রথমে 42% ডিসকাউন্ট দিয়েছে, আর প্রথমে ছাড়টি আমাকে জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে ডি এর ভ্যালু কত যাচ্ছে, 42। ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার ফলে কী বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়? এটা হয় ইস্টার।